বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সাধারণ গণিত সসীম ধারা অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি। প্রশ্নটি হলো ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল আর কি। উদ্দীপক ছিল একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2 এবং অপর একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663। ক প্রশ্ন হলো যে 9 + 6 + 3 + ধারাটির কোন পদ -201। এটা একটা ধারা দেওয়া আছে, সমান্তর ধারা আর কি। আর খ প্রশ্ন ছিল গুণোত্তর ধারাটি নির্ণয় করো, মানে উদ্দীপক থেকে গুণোত্তর ধারাটি নির্ণয় করতে হবে। গ প্রশ্ন সমান্তর ধারার 34তম পদ নির্ণয় করো। উদ্দীপকের দুইটি ধারা দেওয়া আছে, একটা সমান্তর ধারা আর একটা কি গুণোত্তর ধারা। তো এই ক এবং খ এবং গ এই দুটি প্রশ্ন, একটা খ প্রশ্ন হচ্ছে গুণোত্তর ধারা যেটা সেটাকে নিয়ে, আর গ প্রশ্ন হলো সমান্তর ধারা যেটা আছে সেটাকে নিয়ে কাজ করতে হবে। তো ক প্রশ্ন ছিল উদ্দীপক ছাড়া এখানে একটি সমান্তর ধারা দেওয়া আছে, দেখতে পাচ্ছ 9 + 6 + 3 + ধারাটির কোন পদ -201। আচ্ছা, তো যখন দেখবো যে একটা ধারা দেওয়া আছে, সেটা সমান্তর ধারা হোক আর গুণোত্তর ধারা হোক, যখন দেখবো যে ধারাটি দেওয়া আছে তখন ধারাটি আগে লিখে রাখবো, আগে লিখে ফেলবা। ক প্রশ্ন ধারাটি ছিল 9 + 6 + 3 +... তো যেহেতু ধারাটি কি সমান্তর ধারা, প্রত্যেক পদের অন্তর সব জায়গায় একই। 9 থেকে 6 বিয়োগ করলে 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। তো এখানে প্রথম পদ এর মান হচ্ছে 9, সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তরকে আমরা সাধারণত কি ডি দ্বারা প্রকাশ করি যেহেতু সমান্তর ধারা। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল -3, এর মান পাইলাম, ডি এর মান পাইলাম। এখন বলছে ধারাটির কোন পদ -201। আমরা জানি না ধারাটির কোন পদ 201 হবে। আমরা ধরে নিব যে ধারাটির n-তম পদ 201 ধরি বা মনে করি ধারাটির n-তম পদ ইকুয়াল -201 বা n-তম পদ ইকুয়াল -201। আমরা n-তম পদকে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কিভাবে লিখি? a + n-1 * d ইকুয়াল -201 বা এখন আমরা এর জায়গায় এর মান বসাই দিব 9 + n-1 * d, d এর জায়গায় d এর মান -3 বসাই দিব ইকুয়াল -201 বা 9 -3 সাথে n-1 কি গুণ অবস্থায় আছে, গুণ করে দাও। মাইনাস এ প্লাস এ -3n মাইনাস প্লাস 3 একে 3 3 -201 বা -3n প্লাস এ প্লাস 9 আর 3 যোগ করলে 12 ইকুয়াল -201। যেহেতু আমরা n এর মান বের করব সেহেতু 3n কে বামে রাখবো আর 12 কে ডানে নিয়ে যাব। -201 -12, 12 কে ডান পাশে নিয়ে গেলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন কি করতে হবে? -3n ইকুয়াল মাইনাসে প্লাস 201 আর 12 যোগ করলে কত হবে? 201, 12 আর 1 13, 213 -213 এটা পেলাম। বা দুই দিক থেকে মাইনাস কাটলে n ইকুয়াল আমরা লিখব 213 / 3। এটাকে বা n ইকুয়াল
213 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 7 21, 3 একে 3, 71, 71। n এর মান পাইলাম আমরা কত? 71। তার মানে ধারাটির 71তম পদ, 71তম পদ হবে -201। এইটি হচ্ছে অ্যানসার। তো আশা করি সবাই বুঝতে পারছো, খুব সহজ একটা বিষয়। এখন আমরা চলে যাব খ প্রশ্নে। খ প্রশ্ন হলো গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখন উদ্দীপক পড়তে হবে তোমাদেরকে মন দিয়ে। উদ্দীপকে কি বলছে? গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে, খ প্রশ্ন। তো এখন উদ্দীপকে কি বলছে তোমার এই গুণোত্তর ধারার ব্যাপারে? কি বলছে, কি তথ্য দেওয়া আছে, কতটুকু তথ্য দেওয়া আছে, কেমন তথ্য দেওয়া আছে সেটা দেখতে হবে মনোযোগ দিয়ে। একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ দেওয়া আছে 1/3√6। আমরা লিখে ফেলবো ধারাটির চতুর্থ পদ, গুণোত্তর ধারাটির চতুর্থ পদ দেওয়া আছে, গুণোত্তর ধারাটির চতুর্থ পদ। খ প্রশ্ন, গুণোত্তর ধারার চতুর্থ পদ কত দেওয়া আছে? 1/3√6, 1/3√6 বা 3√6। আচ্ছা, এখন বিষয়টা হলো কি, ধারাটির চতুর্থ পদ দেওয়া আছে 1/3√6, চতুর্থ পদকে সূত্রে আমরা কিভাবে লিখবো? এটা কিন্তু গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমরা জানো তম পদ, n-তম পদ কিভাবে লিখতে হয়। n-তম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ কিভাবে লিখে a r পাওয়ার n-1। মনে রাখতে হবে n-তম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে এইভাবে এটা হয়, আর n-তম পদ সমান্তর ধারার ক্ষেত্রে a + n-1 × d। এই জিনিস দুটো তোমাদেরকে কি মনে রাখতে হবে। তো এখন চতুর্থ পদকে আমরা সূত্রে লিখবো। গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্রে n-তম পদ কিভাবে লিখে সেভাবে লিখবো। চতুর্থ পদ হলো a পাওয়ার 4-1, পঞ্চম পদ a r পাওয়ার 5-1, ষষ্ঠ পদ a r পাওয়ার 6-1, n-তম পদ a r পাওয়ার n-1। এইভাবে লিখবা, ইকুয়াল 1/3√6 বা a r পাওয়ার 3, 4 থেকে 1 বিয়োগ 3, ইকুয়াল 1/3√6। এর মান তো নাই, আর এর মান নাই, কিছুই নেই, এই জন্য এটাই থাকবে। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখবো 1। এরপরে চলে যাই, পরের কথাটা কি ছিল? আচ্ছা, চতুর্থ পদ 1/3√6, ওটার জন্য আমরা এটা পেলাম। হ্যাঁ, তারপরে বলছে সপ্তম পদ 1/27√2। এখন লিখবো সপ্তম পদ এবং সপ্তম পদ এবং গুণোত্তর ধারাটির সপ্তম পদ। অতগুলো লেখা লিখলাম না, আমি শুধু লিখলাম, যেহেতু এখানে গুণোত্তর ধারা আমি উল্লেখ করে দিছি, তার মানে কাজটা করতেছি গুণোত্তর ধারার কাজ। আচ্ছা, এবং সপ্তম পদ দেওয়া আছে 1/27√2। আচ্ছা, এটার মতো সপ্তম পদ কিভাবে লিখবা? a r পাওয়ার 7-1, 1/27√2 বা a r পাওয়ার 7 থেকে 1 বিয়োগ 6, ইকুয়াল 1/27√2। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। যেহেতু এই গুণোত্তর ধারা যেটার কাজ করতেছি আমরা, ধারাটির কিন্তু প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নেই, সেহেতু আমরা কি করতেছি, আমরা এই পদ্ধতি অবলম্বন করে a এবং r এর মান বের করে তারপরে যেটা চাইছে ওরা, আমরা সেটা বের করে দেখাবো। তো এখন এই সমীকরণ 1 এবং সমীকরণ 2, এই দুটো সমীকরণ কি করলে আমরা এর মান এবং r এর মান পাবো। আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি, তাহলে a কাটা যাবে, আর থাকবে, আর এর কিছু একটা মান পাবো। বুঝতে পারছো? 2 নং সমীকরণকে ভাগ করব কাকে দ্বারা? 1 নং দ্বারা।
হ্যাঁ, এখন তুমি যদি বলো যে 1 নং সমীকরণকে 2 দ্বারা ভাগ করব, না, আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দ্বারা ভাগ করব। কারণটা হলো কি, এখানে a এর পাওয়ার 3 আর এখানে a এর পাওয়ার 6, এখানে পাওয়ার কম, এখানে পাওয়ার বেশি, বেশি পাওয়ারটাকে কম পাওয়ার দ্বারা ভাগ করব। বুঝতে পারছো বিষয়টা? তো আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করব। আচ্ছা, লিখবো এটা পরে মুছে দিচ্ছি। 2 নংকে 1 নং মানে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। সমান্তরালের বামে ভাগ হবে, ডানে ভাগ। আমরা a এর পাওয়ার 6 উপরে লিখবো, a এর পাওয়ার 6 ডিভাইডেড বাই a এর পাওয়ার 3 ইকুয়াল 1/27√2 উপরে লিখবো, 27√2 এটা। আচ্ছা, এই সমীকরণ দুটো আমাদেরকে লাগবে, এই জন্য এটা এই পাশে লিখে রাখি। এটা বর্ডার দিলাম, এখানে লিখতেছি a এর পাওয়ার 3 ইকুয়াল 1/3√6, 1/3√6, এটা 1 নম্বর সমীকরণ ছিল। আচ্ছা, আর 2 নম্বর সমীকরণ ছিল এটা লাগবে না, এটা মুছে দিচ্ছি। তো 1/, তাহলে সমান্তরাল ডানে গুলো ডানে ভাগ, এটা উপরে লিখবো, এটা নিচে লিখবো। 1/27√2, 1/27√2, 1/ এটা 3√6, এখন মুছে দিচ্ছি। উপরের নিচের কাটা থাকলো কি r পাওয়ার 3। দেখো উপরের a নিচের কাটলাম, r পাওয়ার 6 কে r পাওয়ার 3 দ্বারা ভাগ করলে r পাওয়ার 3 হয়। বা সূচকের নিয়মে যদি কাজ করো যে r পাওয়ার 6 উপরে, নিচে r পাওয়ার 3, হ্যাঁ, মানে উপরের নিচের ভিত্তি যদি একই হয়, বেস যদি একই হয়, উপরের সূচক বা পাওয়ার থেকে নিচের সূচক বা পাওয়ার বিয়োগ হয় 3। এই যে এইভাবে চিন্তা করলেও যা পাবা, r পাওয়ার 6 কে r পাওয়ার দ্বারা ভাগ করলেও এইভাবে চিন্তা করলেও ওই একই রেজাল্ট আসবে, ইকুয়াল। এখন কি করব, উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে আর নিচের ভগ্নাংশটা গুণ চিহ্ন দিব, উল্টে যাবে। 3√6 উপরে, 1 নিচে 1 লেখার প্রয়োজন ছিল না, তোমাদের বোঝানোর জন্য আমি লিখে দিলাম। এখন কাটাকাটি করতে পারি আমরা। 3 আর 27, 3 এবং 27 গুণ কাটাকাটি করলে কত হয়? 3 লং 27, 3 লং 27, 9। উপরে থাকতেছে √6 আর নিচে 9√2। 3 লং 27, উপরে √6, নিচে 9√2। এখন এই নিচে √2 কাটানোর জন্য এই √6টাকে লেখা যায় √3 × √2 ডিভাইডেড বাই 9√2। √2 কাটলাম, √3/9। এখন আবার উপরের √3টাকে কাটানোর জন্য নিচের 9কে 2টা √3 করব, গুণন, মানে এই √3টাকে কাটানোর জন্য নিচের 9 আছে, এই 9কে আমরা 2টা √3 গুণ করলাম। 2টা √3 গুণ করলে কি হয়? শুধু 3 হয়। ওই 3 এর সাথে কত গুণ করলে 9 হবে? 3 গুণ করলে 9 হবে, 3। তার মানে উপরের একটা √3, উপরের √3 নিচের একটা √3 যদি কাটি, তাহলে নিচে থাকবে 3√3, উপরে থাকবে 1, বা r পাওয়ার 3 ইকুয়াল 1/3√3। এটা পাইলাম আমরা r পাওয়ার 3 মান। এই যে প্রত্যেকটা লাইনে এই যে বারবার করে r পাওয়ার 3 না লিখে আমি একবার শেষে লিখলাম, তুমি ইচ্ছা করলে লিখতে পারো, বা
আর পাওয়ার 3 বা আর পাওয়ার 3 বা আর পাওয়ার 3 বা আর পাওয়ার 3 আর পাওয়ার 3টা আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে আর এর মান, শুধু আর এর মান বের করতে হবে, মানে আরটাকে ফ্রি করতে হবে, পাওয়ার 3 যেন না থাকে, এটাকে আউট করার ব্যবস্থা করতে হবে, ভ্যানিশ করার ব্যবস্থা করতে হবে। তো এই 3 কে আউট করতে গেলে কি করতে হবে? ডান দিকেও 3 আনতে হবে, আচ্ছা পাওয়ার 3 আনতে হবে। তো এখন চিন্তা করতে হবে যে কি করলে আমরা যদি এটা লিখি √3 এর পাওয়ার যদি আমরা 3 দেই, 1 এর পাওয়ার 3 করলে তো তোমরা জানো 1ই হয়, আর √3 পাওয়ার 3 করলে 3টা √3 গুণ করলে 3√3 হয়। তো উভয় দিক থেকে সূচক একই হলে এই দিকের ভিত্তি সমান ওই দিকের ভিত্তি লেখা যায়। হ্যাঁ, দুই দিকে পাওয়ার 3 বাদ দিলাম, তাহলে কি পাইলাম আমরা? r ইকুয়াল 1/√3। আর এর মান পাইলাম 1/√3, আর এর মান পাইলাম 1/√3, আর এর মান কি পাইলাম আমরা? 1/√3 পাইলাম। এখন কি করব? আমাদের কি দরকার? এখন এর মান দরকার। আর এর মান পাইলাম, এখন এর দরকার। এখন এই আর এর এই মান যদি আমরা ওই যে সাইডে লিখে রাখছি আমি 1 নম্বর সমীকরণটা, আর এর এই মান 1/√3 যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কি এর মান পেয়ে যাব। তুমি ইচ্ছা করলে 1 নং সমীকরণে বসাইতে পারো, 2 নং সমীকরণে বসাইতে পারো। 1 নং বসাইলেও তুমি এর মান পাবা, 2 নম্বর সমীকরণ বসালেও এর মান পাবা, সমস্যা নেই। তো আমরা একেই বসাবো, 1 নং সমীকরণে আর এর মান বসাবো, লিখবো আর এর মান 1 নং এ বসাই, a ইনটু আর এর জায়গায় আর এর মান 1/√3 এর পাওয়ার হলো 3 ইকুয়াল 1/3√6 বা a ইনটু 1 এর পাওয়ার 3 মানে 1ই, নিচে √3 পাওয়ার 3 মানে 3√3 ইকুয়াল 1/3√6 বা a ইকুয়াল, আমরা কি কাজ করব এখন? এই দিকের নিচের সংখ্যা ওই দিকের ডান পাশের উপরের সংখ্যা গুণ করে দেব, এই দিকের উপরেরটা এটা এদিকের ডান দিকের নিচের সংখ্যার সাথে কি করব? গুণ করে দেব। তো 3√3 এর সাথে 1 গুণ করলে কি হয়? 3√3 হবে, 1 এর সাথে 3√6 গুণ করলে 3√6 হবে। আচ্ছা, এখন a ইকুয়াল উপরের 3 নিচের 3 কাটা যায়, কাটলাম, থাকলো √6, নিচে থাকলো উপরে থাকলো √3, নিচে থাকলো √6 বা a ইকুয়াল, এখন নিচের √6 কে আমরা একটু ভাঙাবো, উপরে √3টাকে কাটানোর জন্য নিচে লিখতে পারি আমরা √2 গুণন √3, এই দুটো যদি গুণ করো তাহলে 3 দুগুণই 6 হবে। এটা এই কাজটা কেন করলাম? উপরে √3টাকে কাটানোর জন্য করলাম। a ইকুয়াল উপরে √3 নিচে √3 কাটলাম, থাকলো 1/√2। এই এর মান পাইলাম, এর মান পাইলাম 1/√2, আর আর এর মান পাইছিলাম 1/√3। এখন প্রশ্ন কি চাইছে? প্রশ্ন বলছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখন গুণোত্তর ধারাটা আমরা নির্ণয় করে দেখাবো। দেখো, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গুণোত্তর ধারাটি নির্ণয় করো বলতে আমরা বের করে দেখাবো যে ধারাটির প্রথম পদ কত, দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত, এই কয়েকটা 3টা 4টা পদ দেখাইলেই হয়ে যায়। তো প্রথম পদ কিন্তু আমরা পেয়ে গেছি 1/√2, এখন দরকার দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আচ্ছা, তোমাদের আমি বলে দেই যে আমরা কিভাবে এখন এই গুণোত্তর ধারাটি লিখবো। অতএব গুণোত্তর ধারাটি তোমাদের একটা সূত্র আছে না, এই যে একটা গুণোত্তর ধারা a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar পাওয়ার 3 ডট ডট, বুঝতে পারছো? এই 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 সূত্রটা ফলো করলেই তুমি ওই গুণোত্তর ধারাটা পেয়ে যাবে। এর জায়গায় এর মান বসবে, এর জায়গায় এর মান, তারপরে কি আর এর মান, মানে যত সামনের দিকে আগাচ্ছে, ডান দিকে যত সামনের দিকে আগাচ্ছে তত কি আর এর পাওয়ার গুলো বৃদ্ধি পাচ্ছে। এই কিন্তু এর জায়গায় এর এ ঠিক আছে ফিক্সড, শুধু আর এর পাওয়ার বাড়তেছে একটা একটা করে। তো এইভাবে আমরা ধারাটা নির্ণয় করে দেখাতে পারি। অথবা তুমি যদি মনে করো যে আমি আলাদা করে লিখবো যে প্রথম পদ এটা পাইলাম, এখন অতএব দ্বিতীয় পদ আর পাওয়ার 2 - 1, তৃতীয় পদ আর পাওয়ার 3 - 1, এভাবে 2টা 3টা 4টা পদ দেখাই দিলা।
হ্যাঁ, অথবা তুমি যদি যেটা লিখছিলাম আমি এর আগে ওইভাবে তুমি ওই গুণোত্তর ধারা প্রকাশ করতে পারো। অতএব গুণোত্তর ধারাটি কমা দিলাম, দিয়ে গুণোত্তর ধারাটি আমি যদি এইভাবে লিখি a প্লাস ar স্কয়ার ar পাওয়ার 3 ডট ডট ইকুয়াল, এর জায়গায় এর মান বসাবো 1/√2 প্লাস 1/√2 ইন্টু আর এর জায়গায় আর এর মান 1/√3 প্লাস 1/√2 ইন্টু 1/√3 এর পাওয়ার স্কয়ার ছিল, স্কয়ার দিলাম, প্লাস 1/√2 ইন্টু 1/√3 এর পাওয়ার হলো 3। আচ্ছা, নিচের এগুলো লাগবে না, এগুলো সব পরিষ্কার করে ফেলি। আচ্ছা, এখন প্লাস ডট ডট 1/√2 প্লাস 1 উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ হয়, গুণ থাকলে গুণ করলে √2 √3 গুণ করলে কি হবে √6 প্লাস এটা এখানে 1 এর স্কয়ার করলে কিন্তু 1ই হবে, ওই 1 এর সাথে এই 1 গুণ করলে 1 হবে। নিচের হিসাবটা √3 স্কয়ার করলে স্কয়ার রুট কাটা যায়, শুধু 3, আর এখানকার √2, তাহলে কি দাঁড়াচ্ছে 3√2 প্লাস, আর এখানে হচ্ছে তোমার 1 এর কিউব করলে 1ই হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হবে, আর এটা √3 পাওয়ার 3 করলে কি হয় 3√3 হয়, 3√3 হয়, √3 পাওয়ার 3 করলে হবে 3√3, এর সাথে √2 গুণ, √2 গুণন √2 গুণ হবে, তাহলে কি দাঁড়াচ্ছে 3√6 হচ্ছে না, 3√6 রুটের ভিতরে গুণ হয়, 3 দুগুণই 6, এই জন্য 3√6। এই তুমি মনে করো তুমি যদি 3টা পদ পর্যন্ত বের করে দেখাইতা তোমার খুশি, তবে কমপক্ষে 3টা, এর বেশি 4টা 5টা তুমি দেখাইতে পারো, 3টাও দেখাইতে পারো, 4টা দেখাইতে পারো, কিন্তু কমপক্ষে 3টা দেখাইতে হয়। তো ডট ডট এই হচ্ছে ধারাটি। তো এখন বিষয়টা হলো আমরা চলে যাব গতে, সমান্তর ধারার 34তম পথ নির্ণয় করো। সমান্তর ধারার 34তম পথ নির্ণয় করতে বলছে। তো এখন উদ্দীপক থেকে সমান্তর ধারার ব্যাপারে কি বলছে, কি তথ্য দেওয়া আছে, সমান্তর ধারা সম্পর্কে কি তথ্য দেওয়া আছে, সেটা তোমাকে এখন মনোযোগ দিয়ে পড়তে হবে। সমান্তর ধারার ক্ষেত্রে দেওয়া আছে যে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663। প্রথম 12 পদের সমষ্টি 348 সমান্তর ধারা এটা। আর কি দেওয়া আছে, দুইটা সমষ্টি দেওয়া আছে, একটা হচ্ছে প্রথম 12 পদের সমষ্টি, আর একবার দেওয়া আছে প্রথম 17 পদের সমষ্টি। তাহলে 12 পদের সমষ্টি এবং 17 পদের সমষ্টি এই দুইটাকে কাজে লাগিয়ে আমরা গয়ের সমাধান করার চেষ্টা করব। তো দেওয়া আছে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি। গ প্রশ্ন, গ দেওয়া আছে ধারাটির প্রথম 12 পদের সমষ্টি, ধারাটির প্রথম 12 পদের সমষ্টি ধারাটির প্রথম 12 পদের সমষ্টি কত, 348 বা আচ্ছা প্রথম 12 পদের সমষ্টি 348। আচ্ছা এখন 12 পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে আমরা 12 পদের সমষ্টি সূত্র কিভাবে লিখি, 12/2 ইন্টু 2a প্লাস d 12 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 348। n-তম পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি,
n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা না? তো n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি তুমি এইটা লেখো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, তাহলে 12, প্রথম 12টি পদের সমষ্টি তুমি কি লিখবা? 12/2, মানে যেখানে n সেখানে 12। কয়তম পদের সমষ্টি? যততম পদের সমষ্টি ততটা হচ্ছে n এর জায়গায়। n সংখ্যক পদের সমষ্টি মানে এটা হলো সূত্রটা ছিল তোমাদের n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। 12টি প্রথম 12টি পদের সমষ্টি 12/2 ইন্টু 2a প্লাস 12-1 ইন্টু d। প্রথম 10টি পদের সমষ্টি 10/2 ইন্টু 2a প্লাস 10-1 ইন্টু d। এইভাবে তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বুঝেছো? তো মিশিয়ে দিলাম এটা। এখন আসো যে আমরা কাজ করব এখন 12কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় 6 থাকলো, এর মান আছে নাই আমরা জানি না, 2a যা আছে তাই লিখলাম। 12 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 11 আর এর সাথে আছে d, 11d, d এর মান আমরা নাই পাইনি, জানি না, 11d ব্র্যাকেট ক্লোজ করলাম 348। বা এখন কি করব? 6টাকে সমান চিহ্নে ডানে নিয়ে যাব, 2a প্লাস 11d ইকুয়াল 6 কে ডানে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, কারণ 6 এই অংশটার সাথে 2a প্লাস 11d এটার সাথে 6 কি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে এদিকে গুণ অবস্থায় থাকলে ওইদিকে যায় কি হবে? ভাগ হবে। বীজগণিতে রাশি তো করে আসছে অনেক, হ্যাঁ। আচ্ছা এখন সরি কালি শেষ হয়ে গেছে প্রায়, এটা 6 ভাগ হয়ে গেল, হ্যাঁ। বা 2a প্লাস 11d ইকুয়াল 348 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 5 6 30, 5 6 48, 58। আচ্ছা এখন কি করব? এটাকে সমীকরণ 1 দিয়ে রাখলাম। আচ্ছা প্রথম কথা যখন ছিল প্রথম 12 পদের সমষ্টি 348, তখন একটা সমীকরণ পাইলাম। দ্বিতীয় কথা হচ্ছে প্রথম 17 পদের সমষ্টি 663, ওইটা এখন এইভাবে ওই কাজটা করব, তখন এরকম আরেকটা সমীকরণ পাবো। প্রথম 17 পদের সমষ্টি এবং লিখবো এবং প্রথম 17 পদের প্রথম 17 পদের সমষ্টি ইকুয়াল কত? 663। আচ্ছা ওই যে 17 পদের সমষ্টি প্রথম 17 পদের সমষ্টি মানে কি? 17/2 ইন্টু 2a প্লাস 17 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 663। বা 17কে 2 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য করব কি 16, 17 থেকে 1 বিয়োগ করলে 16, 16d ইকুয়াল এই 2 নিচের সংখ্যা মানে এই 17/2, এটাকে যদি আমরা ডানে নিয়ে যাই, এইভাবেও ডানে নিয়ে যেতে পারি, যে যেহেতু এই অংশটার সাথে 17/2 গুণ অবস্থায় আছে, তাই নিচের 2 এই 663 এটা কিন্তু উপরের সংখ্যা, এদিকের নিচের সংখ্যার সাথে ওইদিকের উপরের সংখ্যা গুণ হয়, এদিকের উপরের সংখ্যার সাথে এদিকের নিচের সংখ্যার সাথে গুণ হবে। এদিকের নিচের সংখ্যা বলতে নিচে মনে করতে হবে 1 আছে, আর এই 2 এর সাথে 663 গুণ হবে। 663 তুমি গুণ করে দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই। যদি মনে করো যে আমি কাটাকাটির জন্য রাখে দিলাম, রাখতে পারো। আর নিচে 17। তো এখন দেখবো আমরা যে 17 দিয়ে কি 663 এটাকে কাটাকাটি করা যাবে? 663 663 ভাগ, একটু টেস্ট করে দেখি, 17 ইকুয়াল হচ্ছে দশমিক আসতেছে। তাহলে আমরা কি করব? 663 ইন্টু 2 গুণ করে দিলাম ভাগ 78 পাইলাম আমরা 78। বা 2a প্লাস 16d ইকুয়াল 78। এটাকে দিলাম 2 নং সমীকরণ।
2 নম্বর সমীকরণ। এই যে দুটো সমীকরণ পাইলাম, এখন এই সমীকরণ দুটো আমরা যোগ বা বিয়োগ করব, করলে কি a এবং d এর মান পাবো। তো আমরা লিখবো 1 থেকে 2 বিয়োগ অথবা 2 থেকে 1 বিয়োগ, খুশি যেভাবে করবো সেভাবেই হবে। তো এটা মুছে দিলাম। আমরা লিখবো 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং থেকে 1 নং বিয়োগ করি। তো 2a plus 16d, 2a plus 16d equal 78 আর 1 নম্বর সমীকরণ ছিল 2a plus 11d equal 58 বিয়োগ সাইন পরিবর্তন করলাম। তো 2a গেল, এখন 16 11 প্লাস মাইনাসে মাইনাস, 16টা d থেকে 11টা d বিয়োগ করলে কয়টা থাকে? 5টা, 5d ইকুয়াল 78 থেকে 58 বিয়োগ, 78 থেকে 58 বিয়োগ, 8 8 মিলে গেছে 0, 5 দিয়ে 7 20, বা d ইকুয়াল 20 ডিভাইডেড বাই 5, বা d ইকুয়াল 4 5 20, 4। d এর মান 4 পাইলাম। d এর মান আমরা 1 নং সমীকরণে বসাই দিব। d এর মান 1 নং সমীকরণে বসাই দিব, তাহলে কি পাবো? a এর মান পাবো। তো আমরা এখন কি লিখবো? d এর মান 1 নং সমীকরণে বসাই। লিখবো d এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। 2a plus 16, না 1 নম্বরটা কি ছিল? 11d ছিল, এটা হচ্ছে 11d। 11 ইন্টু d এর জায়গায় d এর মান 4 ইকুয়াল 58। 4 11 কত? 44 ইকুয়াল 58। 2a ইকুয়াল 58, 44 ডানে নিয়ে যাও। আচ্ছা, কত? 58 থেকে 44 বিয়োগ করলে 4 হয়, 4 5 1 14, বা a ইকুয়াল 14 ডিভাইডেড বাই 2, বা a ইকুয়াল 7, 7 গুণে 14। এর মান পাইলাম 7, d এর মান পাইলাম 4। প্রশ্ন কি বলছে? সমান্তর ধারার 34তম পথ নির্ণয় করো। 34তম পথ নির্ণয় করতে বলছে। তাহলে সমান্তর ধারাটির 34তম পথ আমরা এখন নির্ণয় করব। এখন এটা মুছে দিয়ে আমরা লিখব সমান্তর ধারার 34তম পথ। অতএব সমান্তর ধারাটির 34তম পথ ইকুয়াল তম পথ। n তম পথ কি বলো দেখি? a plus n minus 1 into d। 34তম পথ a plus 34 minus 1 into d। 20তম পথ a plus 20 minus 1 into d। এইভাবে জানো তোমরা, এগুলো আমি জানি তোমরা জানো। d এর মান কত পাইছিলাম আমরা? 4 মিশাই দিছি, ভুলে যাইতে পারি, এইজন্য। ধারাটির 34তম পথ a plus 34 minus 1 into d ইকুয়াল, এর জায়গায় এর মান বসাবো 7, 34 থেকে 1 বিয়োগ করলে 33 ইন্টু d এর জায়গায় d এর মান 4, 3 4 12, 3 4 12 আর 1 13, 132, 7 8 9 139। এইটা হচ্ছে ধারাটির 34তম পথ। এটাই চাইছে। আশা করি বুঝতে পারছো। তো এই গেল, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।